ঐতিহ্যমণ্ডিত এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অঙ্গনে আমার গান নিবেদন করতে পারে আমি ধন্য। আমি ধন্য আমার শৈশবকাল থেকে এই বাড়িতে আমার সুরে সুরে যোগাযোগ। এই বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্রী ছিলাম, এ আমার গৌরব। আমার দেহ কুড়ালো ব্যাকুল বাকুল সাথে, আমার দেহ কুড়ালো গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দেহ কুড়ালো
হাতে আমাদের পত্রিকা তুলে দিচ্ছেন সিদ্ধার্থদা এবং উর্মিলা ব্যানার্জি। আমি সুরিত দাসকে ডেকে নিচ্ছি, আবৃত্তি শিল্পী সুরিত দাস। পরবর্তীতে আসবে গৌতম মিত্র মহাশয়, সঙ্গীত শিল্পী। পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা শেষ চিঠি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন। অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই, হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এবারই ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অমরের ঘরে ঢুকতে পারিনি বহুদিন, প্রচুর যেন দিত বুকে। ভাড়াটি আসবে, ঘর দিতেই হবে সাফ করে। তাই খুললেন ঘরের তালা। একজোড়া আগ্রার জুতো, চুড়বা পা চিরুনি, তেল, এসেন্সের শিশি, শিল্পী তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়। আল্লায় তোয়ালে, জামা, খদ্দরের শাড়ি, ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেন চৌকিতে। টেবিলের সামনে লাল চামড়ার বাক্স, স্কুলে নিয়ে যেত সঙ্গে। তার থেকে খাতাটি নিয়ে তোলে, 8-10 পার খাতা। ভিতর থেকে পড়ল একটি খোলা চিঠি, আমারই ঠিকানা লেখা, অমরের কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে। অমরার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল মাত্র 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবি না বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবিকাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি। কাজ করছি আপিসে বসে, হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে। বাকিপুর থেকে মাসি এলো ছুটিতে, বললে মেয়েটার পড়াশুনো হলো মাটি। মূর্খ মেয়ের বোঝা ওই দিকে আজকালকার দিনে। লজ্জা পেলেন কথা শুনে, বললেন কালই দেব ভর্তি করে বেথুরে। স্কুলেতে গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অগ্নি যেত ভিড়ে, সে চক্রান্তে বাপেরও ছিল যোগ। ফিরে বছর মাসি এলো ছুটিতে, বললে এমন করে চলবে না, নিজে ওকে যাবো নিয়ে বোর্ডিং এ দেব বেনারসের স্কুলে। ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে। যেতে দিলেন বলে বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায়। নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে 4 মাস খবর নেই। মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলেন দেবতার হাতে। বুকের থেকে নেমে এলো বোঝা। 4 মাস পর এলেন ফিরে। ছুটি ছিলেন অমরিকে দেখতে কাশিতে।
পথের মধ্যে পেলেন চিঠি। কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। যাক, সেসব কথা। অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি লেখা আছে, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই নেই। নমস্কার। একরাশ মুগ্ধ মঞ্চে পরম শ্রদ্ধেয় গৌতম মিত্র মহাশয়। পরে দুজন শিল্পীকে একটু প্রস্তুত থাকতে বলছি। দেবায়নী সিংহ রায় এবং সুস্মিতা ধর চৌধুরী, আপনারা মঞ্চে চলে আসুন। দেবায়নী সিংহ রায় এবং সুস্মিতা ধর চৌধুরী। হ্যাঁ
যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার সব দিতে হবে, আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে বুকে। আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার
ধর চৌধুরী। নজরুল ইসলামকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখনকার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের উদ্বোধন। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর যায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে খায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসি বসি কাঁথিসনে আর বাঁধিসনে স্মৃতি বাহিনী, যা সে আসুক যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, গেঁথে যাক দুলোক পুলক প্রতি পলকের রাগিনী, নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যা দিশ ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাসনি কুকুরাতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পড়িল না যাহা কে রবে জুছিতে, তারি কম ঘর পুরাতে। যখন যা পাস মিটায় নে আস, ফুরায় রে দিশ ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাধা বাঁধনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেবে বুকে। আজিকার মতো যাক যাক চোখে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি। ওরে থাক থাক কাঁদনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে, ধরণীর পরে শিথির বাঁধন ঝলমল কর করিস যাপন। ছুঁয়ে থেকে তোলে শিশিরে যেমন শিরিষ ফুলের অলোকে, মরমর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলকে, শুধু অকারণ পুলকে। নমস্কার। সম্মাননা পর্ব আমাদের রবীন্দ্র ভারতী সোসাইটির পত্রিকা তুলে দেওয়া হলো সঙ্গীত শিল্পী দেবায়নী সিংহ রায়ের হাতে। এবার বিশ্বজিৎ চক্রবর্তী অভিনেতা আবৃত্তিকার আমরা যার অনুপ্রেরণায় প্রাণিত হই। মঞ্চে বিশ্বজিৎ চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। বহু গুণী শিল্পী অপেক্ষায় আছেন, আপনারাও বসে আছেন অনেকক্ষণ। আমি ছোট্ট একটি উপস্থাপনা করে আপনাদের রিলিফ দেব আর কি। গৌর বর্ণ নভর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তালে বুদ্ধি যে নাই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে রেগে বলেন বাঁদর, নাম দিন তোর মাকাল। নামটি শুনে ভাবলে প্রথম পাখিয়ে যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধাই একই, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের কাছে ডেকে দাদা বলেন কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস না তার মানে? রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সে কথা যে গাল নয় তা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেবো, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে।
বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বলে দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? বলতে কি চাও তুমি শেষে গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দুহাত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার সময় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। উপস্থিত সকলকে আমার নমস্কার জানাই। অনেকটা সময় অতিবাহিত, বহু শিল্পী অপেক্ষা করছেন, তাই আজকে একটি গান পরিবেশন করব। যখন আসবে তখন কোথায় তার দিদির ঠাই দেখবে যে আপন পানে পদ্মটি নাই, পদ্মটি নাই লক্ষ্মী যখন আসবে। ফিরছে কেঁদে প্রভাত বাতাস, আলো যে তার হতাশ, মুখে ছেড়ে আকাশ তোলে
না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়। এ আগে আশীর্বাদে দিবসে সেখান হারাইছি। আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে জানে পাওয়া যায়। না দেখিবে তাহলে মানুষিবে ভাগ্য, না দেখিবে তাহলে মানুষিবে ভাগ্য। প্রাণে প্রাণ মেলে দিলে জাগো জাগো জাগো। তারায় তারায় রবে তারি বাড়ি, কুসুমে ফুটিবে প্রাণে, না চাহিলে জানে ধন্যবাদ শিল্পীকে। এবারে আবৃত্তি শোনাবেন অন্বেষা রায়। তার আগে দুজনকেই সোসাইটির স্মারক পত্রিকা তুলে দেবেন আমাদের সম্পাদক মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং রবীন্দ্র ভারতীর সদস্যরা তাদের সহযোগিতা করছেন। স্মারক পত্রিকা তুলে দিচ্ছেন সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়। পরবর্তী শিল্পী দেবারতী সোম প্রস্তুত থাকবে। নমস্কার, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। সাহেবদা এবং সৌমিত্রদা পাশের বেঞ্চের ধারে বসে আছেন, আমার শুভেচ্ছা। সবচেয়ে আমার যেটা খুব ভালো লাগে যে যখনই এখানে এই রচিন্দ্র মঞ্চে গাইতে আসি, যে আমার সঙ্গীত জীবনের পথ চলা শুরু কিন্তু এই মঞ্চ থেকে। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। সব্যসাচীদা এখানে আছেন, সবাই আমরা একসঙ্গে তখন মানে শুরু করতাম, গান করতাম। আমারে পথ যাওয়াতে আলো খেলে যায়
সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং রবীন্দ্র ভারতী সোসাইটির সদস্য। সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলাম। তবু আমি একদিন চেয়েছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে না যে আমি ভাইরাল ফিভার থেকে এখন সেরে উঠি মঞ্চ স্থান পাওয়ার তো আমি জোর করে কিছুটা গাইছি, ক্ষমা করে দেবো। Oh
ধন্যবাদ শিল্পীকে। একটু জোরে করতালি দিয়ে একটু আমাদের উৎসাহিত করুন। হে নূতন, দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন, রিক্ত তার বক্ষ ভেদি আপনারই করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। হে নূতন, দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ। দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে তোমারই তো নামে। বৈশাখে আখে খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় যাক। কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ? কোথায় আকাশে বাজে সোনার শরৎ
25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনা রোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়ে ধরে ধরে অজস্র স্বপ্নের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, নেশাগুলো গুনগুন জমে শুধু সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো এক মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের বাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। নমস্কার। তাকে অসংখ্য ধন্যবাদ কৌশিক দাকে এবং রবীন্দ্রভারতী সোসাইটিকে আমাকে এখানে অনুষ্ঠান করতে সুযোগ করে দেওয়ার জন্য। অসাধারণ আবৃত্তি শুনলাম। আজ থেকে 50 বছর আগের কথায় যাচ্ছে আপনাদের অবগতির জন্যে। সুযোগ পাচ্ছি এই মঞ্চে অনুষ্ঠান করার 1975 সাল। আজকের যিনি সম্পাদক আমার ছোট ভাই সিদ্ধার্থ মুখোপাধ্যায়, তার বাবা শ্রী আনন্দ মুখোপাধ্যায়ের হাত ধরে এই মঞ্চে আমার প্রথম প্রবেশ। আপনারা কল্পনা করতে পারবেন না, আমরা যখন এখানে গাইছি ঠিক 1975 সালে কবি পৌঁছে, তখন এই পাশে যে গ্রিন রুম, তাতে কারা বসে আছেন? সুচিত্রা মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, সৌমিত্রা সেন, মায়া সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, তাবর তাবর শিল্পী। তাদের সঙ্গে সুযোগ পাচ্ছে কারা? আপনাদের একটু আগে আমার বর্ষিয়ান শিল্পী, আমার বন্ধু, বর্ষিয়ান বন্ধু গৌতম মিত্র গিয়ে গেল। গৌতম দা এবং শ্রীকুমার দা সুযোগ পাচ্ছে 2-3 বছর আগে থেকে। তারপর আমি ঢুকছি। আমার পরবর্তী ক্ষেত্রে ঢুকেছে অরূপ রায় চৌধুরী, দেবরতী সমাজকে খুলে গিয়ে গেল। তারপরে অনেকে রয়েছে এরকম, অনুশীলা বসু, দেবমাল্য, এরা অনেক পরে এসছে। আমার সেই স্মৃতিকে মনে রেখে আজকে এই যে আমার তীর্থস্থান, তীর্থক্ষেত্র, কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম উপলক্ষে রবীন্দ্রভারতী সোসাইটি আমার শ্রদ্ধার্ঘ চরণ ধরিতে দিও নিও নিও সুখ
মুখার্জিকে আজ একক পরিবেশনার শেষ শিল্পী দুজনকে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং সঙ্গে জয়শ্রী দেব। হিমাদ্রিকে সৌমিত্রদাকে দিলেন আমাদের সম্পাদক এবং জয়শ্রী দিলেন হিমাদ্রিকে। ধন্যবাদ। এবারে হিমাদ্রির একটি নজরুল গীতি। আমি ওকে মজা করে বলছিলাম, তুই গীত বিতরণটা খুলে একটা নজরুল গীতি গা, তাহলে দুটোই কাজ হয়ে যাবে। ও একটি সত্যিকারের একটি ভালো শিল্পী এবং ও যেমন নজরুল গীতি করে তেমনি রবীন্দ্রসঙ্গীতও করে। তাই জন্য আমাদের দাবি মেনে আজকে নজরুল গীতি করবে। আমরা আজকে সুযোগ দিতে পারছি না। আমরা নিশ্চয়ই যারা যারা এখানে গান গাইলেন, আমাদের প্রত্যেককে মনে করছিল আরো দুটো তিনটে করে গান শুনি। যারা অডিশন এসেছে তারাও কিন্তু কি অপূর্ব তারা গাইছেন, কি অপূর্ব আবৃত্তি তাদের। আমরা তাদেরকে কিন্তু ছাড়বো না, আমরা তাদেরকে আবার নিয়ে আসবো কোনো না কোনো ভাবে, যদি তারা আমাদের সঙ্গে থাকতে চান অবশ্যই। শুভ সন্ধ্যা জানাই সবাইকে। 4 দিনের অনুষ্ঠান আজকে শেষ হচ্ছে, সাবমোচন হতে চলেছে। তার আগে শতরুচি তোলার কাজটা আমাকে দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলামের একটি গান শোনাচ্ছি। কুছ বারণ কন্যা
অনবদ্য এসব গান শোনার পর মনে হয় যেন আরো কয়েকটা শুনি, কিন্তু সময় নেই। আজকে শেষ অনুষ্ঠান রাজা নাটক অবলম্বনে নৃত্যনাট্য রবীন্দ্রনাথের 70 বছর জন্মদিনে কলকাতায় যখন অনুষ্ঠিত হয়, সেই পরিবর্তিত রূপ সাম্রাজ্য পরিবেশনায় রবীন্দ্র ভারতী সোসাইটির সদস্যবৃন্দ। ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বলে খুঁজিও না বিচ্ছেদ দেবী, বলিব আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। যাও অর্থে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দপতন অপরাধের হয়। Thank you.
রকমের সঙ্গে এনেছে পরমেশ্বর যৌবনে তার তাবুল্য প্রবল কেমন করে কমলিকার ছবি এসে পড়লো গান্ধারে রাজ অন্তঃপুরে। মনে হলো যা হারিয়েছিল এই জন্মের আড়ালে তাই যেন ফিরে ধরা দিল অপরূপ স্বপ্ন রূপে। ছবিখানি দিনের চিন্তা রাতের স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করবে। রাজা লিখলেন চিঠি। চিঠি পৌঁছালো রাজকন্যার হাতে। গান্ধারের দূত এলো পঞ্চরাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যা দুর্লভ ভাগ্য। সখীরা রাজকন্যাকে গিয়ে বললে, সখী
দূরে একলা বসে রাজার বুকের মধ্যে রক্ত খেলিয়ে উঠল। কি বলি তার মনে হতে লাগলো, লোকান্তরে কার সঙ্গে এইরকম জ্যোৎস্না রাতে সে যেন এক দোলায় ভুলেছিল। ভুলে যাওয়ার কুহেলিকার ভিতর থেকে পড়েছে মনে একটা পথ। তার মনে গুঞ্জরিয়া উঠছে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে তুলেছি নূরে, তুলো ডোরে বাঁধা সুলতা। সেদিন দুজনে তুলেছি নূরে, তুলো ডোরে বাঁধা সুলতা। সেই স্মৃতিটুকু মনে হারে যেন জানে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে তুলেছি নূরে, তুলো ডোরে বাঁধা সুলতা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা, 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 তুলনা। সেদিন দুজনে তুলেছি নূরে, তুলো ডোরে বাঁধা যথাক্রমে রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে রাজার প্রতিনিধি হয়ে এলো ভুবনেশ্বরের বক্ষ বিহারী মীনা। রাজার অশ্রুত আহ্বান সঙ্গে করে সখীরা দুরদৃষ্ট বন্ধুর আবাহন গান গায়। অন্তঃপুরে তারা বিনা খানিকে বরণ করে নিয়ে এলো বিবাহের আসরে। বিনার সঙ্গে রাজকুমারীর মালা বদল হলো। বধূ পতির গৃহে যাওয়ার সময় সখীরা সুন্দরকে প্রণাম করে বললে, যাও 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 এবার জামানাকে
সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু, তোমাকে দেখার জন্য আমার দিন আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। একদিন রাত্রির তৃতীয় প্রহর, সন্ধ্যারা পূর্ব গগনে কমলিকা তার সুগন্ধি এলো চুল দিলে রাজার দুই পা থেকে বলে, আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব, নইলে আমি বিদায় নিয়ে যাই, রেখে যাই আমার কান্না এই অন্ধকারের বুকে, যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার আলোর সভায়। রাজা বললে, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না, এই মিনতি। এখনো তুমি অন্যমনে আছো, শুভদৃষ্টির সময় তাই এলো না। মহিষী বললে, প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু চিরদিনই কি থাকবে বঞ্চিত? অন্ধকার যে বড় অভিশাপ। অভিমানী মহিষী মুখ ফেরালে। রাজা বললেন, কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশরের বনে নির্ভীকের সকালের সঙ্গে আমার বিয়ের দিন প্রাসাদ শিখর থেকে দেখছে। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল, বললে, চিনব কি করে? রাজা বললেন, যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি
ছিল। মহিষী বললে, দেখলেন নাচ যেন মঞ্জরিত শারদর শ্রেণীতে বসন্ত বাতাসের অধৈর্য, যেন চন্দ্রলোকের শুক্লপক্ষে লেগেছে তুফান। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে, ও যেন রাহুর অনুচর, কি গুণে ও পেল প্রবেশের অধিকার। রাজার কণ্ঠের সুরে লাগলো অশ্রুর ছোঁয়া, বললে, যাকে দয়া করলে তোমার হৃদয়ে যেত ভরে, তাকে ঘৃণা করে কেন বাধ্য করলে মনকে? রস বিকৃতির পীড়া সইতে পারিনি। রাজা হাত ধরে বললেন, একদিন সইতে পারবে আপনার আন্তরিক রসের দাক্ষিণ। কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা। ভ্রু কুটিল করে মহিষী বললে, অসুন্দরের জন্যে তোমার এই অনুকম্পার অর্থ বুঝিলে। ওই শোনো উষার প্রথম কোকিলের ডাক, অন্ধকারের মধ্যে তার আলোকের অনুভূতি। আজ সূর্যোদয় মুহূর্তে তোমারও প্রকাশ হোক আমার এই দিনের মধ্যে, এই আশায় রইলেন। জ্বলে উঠল আলো, অবরণ গেল খুঁজে, দেখা হলো। জ্বলে উঠল জোগাড়ের সংসার, কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা। বলতে বলতে বাবলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল। রাত্রি যখন 2 প্রহর, আধুর ঘুমে সে শুনতে পায় এক বীণাধ্বনির আর্তরাগিনী। স্বপ্নে বহুদূরের আভাস আসে, মনে হয় এই সুর চিরদিনের চেনা। চিরবিরহের সঞ্চিত অস্ত্র বুকের মধ্যে উছলে ওঠে।
আকাশে মেলে দেয় অন্তহীন অভিসারের পথ। রাগিনী বিছানো সেই শূন্য পথে বেরিয়ে পড়ে তার মন। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়। আধারের ডাক উঠে রাজমহিষী উঠে দাঁড়িয়ে বলে, যাবো আজ, আর ভয় করিলে আমার দৃষ্টিকে। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাঁধিয়ে দিয়ে গেল সে ওষুধ তলায়। সেখানে বীণা বাজছে। বিনা থামলো, মহিষী থমকে দাঁড়ালো। রাজা বললেন, ভয় করো না প্রিয়ে, ভয় করো না। গলার স্বর জলে ভরা মেঘের দূর 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 বলিল, কিছু ভয় নেই আমার, জয় হলো তোমারই। এই বলে মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে। ধীরে ধীরে তুলে ধরলে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে।